আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি বারাকাতুহু। এই ফেব্রুয়ারি মাসের 5 তারিখ থেকে একটা টেনশনে ছিলাম, অনেক কষ্টে ছিলাম। না জানি জামাত ইসলাম, শিবির, বটবাহিনী, রাজাকার, আলবদর এরা কত ভোটের সময় যে অন্যায় করে, কিন্তু এই যে 8 তারিখ থেকে 9 তারিখ থেকে 10 তারিখ থেকে 8-9 তারিখ থেকে যে আর্মি, পুলিশ, আনসার বাহিনী যে ভূমিকা পালন করতে আছে আমাদের, সেই পালন করার উদ্দেশ্যে যে আমরা প্রবাসে যারা আছে, বিশেষ করে আমরা তো সৌদি আরবে থাকি, আমরা এখান থেকে মন থেকে তাদের জন্য এই আমাদের বাংলাদেশের গৌরব সেনাবাহিনী তারা নিরপেক্ষ ভূমিকা পালন করতেছে। কিছু কিছু পুলিশও দেখা যাচ্ছে যে নিরপেক্ষ ভূমিকা পালন করতেছে, আনসার বাহিনী নিরপেক্ষ ভূমিকা পালন করতেছে। এটা দেখে অনেক খুশি লাগতেছে। আমরা এই মদিনা শরীফ থেকে দোয়া করতে আছি যে নবীর রওজার পাশে ভাইয়া এবং নবীর মাটিতে থাকা, নবীর রাষ্ট্রের মাটিতে থাকা যেটা আমরা ভাবতেছি এবং চিন্তা করতেছি, এখান থেকে মন থেকে তাদের জন্য দোয়া রইল। তাদের উপরে শ্রদ্ধা রইল, ভালোবাসা রইল যে না, পৃথিবীতে এখনও ন্যায় অন্যায় জিনিসটা রয়ে গেছে। সেটা আমাদের আর্মিরা, পুলিশ বাহিনী এবং আনসার বাহিনী এরা সেটা প্রমাণ দিতেছে এবং দেখতেছি আমরা। সেই খুশিতে এই মদিনার মাটিতে ভাইয়া, এই পৃথিবীর ইসলামের শ্রেষ্ঠ একটা জায়গায় ভাইয়া, যেখানে আমরা ইসলামের মুসলমান জাতের সমস্ত ধর্মীর মানুষ, সমস্ত মুসলমান জাতির মানুষ এই মক্কা মদিনায় একবার হলো আইতে সাহেব আসে। সেইখান থেকে আমরা মন থেকে দোয়া করতেছি তাদের উপর। আর বিশেষ করে দোয়া করতেছি আমাদের প্রেসিডেন্ট রাষ্ট্রপতি জিয়া রহমান সন্তান তারেক রহমানের বীরুত্তম স্বাধীনতার ঘোষক প্রেসিডেন্ট জিয়া রহমানের সন্তান, তিনবার গণতন্ত্রের মা খালেদা জিয়ার সন্তান দেশনায়ক তারেক রহমানের উপর, তাদের ফ্যামিলির উপর আমরা দোয়া করতেছি। এবং বিশেষ করে বাংলাদেশের যত ভোটার আছে, বিএনপির কর্মী আছে, সাধারণ কর্মী হোক, উপরস্থলের কর্মী হোক, যারা বিএনপিকে লালন করে পালন করে, যারা বিএনপির আদর্শকে ভালোবাসে, যারা প্রেসিডেন্ট রাষ্ট্রপতি জিয়া রহমানের আদর্শকে ভালোবাসে, তিনবার গণতন্ত্রের মা খালেদা জিয়ার আদর্শকে ভালোবাসে, তাদের প্রতিও রইল এই মদিনার মাটির থেকে আমরা প্রবাসে যারা আছি, যারা আমরা বিএনপিকে ভালোবাসি, তাদের সবাই মিলে আমরা তার জন্য দোয়া করতে আসি তাদের জন্য। এবং চাই আমি বিএনপির সকল কর্মীর হোক জোর হাতে অনুরোধ করে বলতেছি, আপনারা কেন্দ্র ছেড়ে ভোট ডিক্লেয়ার না হওয়া পর্যন্ত কোনো একটা লোক দয়া করে যাইবেন না। দরকারে পানি, খানা, কিছু বিস্কুট, কিছু আপনারা সাথে করে নিয়ে যাবেন, নিয়ে যাইয়া তারপর ওখানে ওয়েট করবেন, ওখানে অপেক্ষা করবেন। এবং যেই লোকই জালিয়াতি করতে আসবে, নোংরা পরিবেশ করতে আসবে, সিন্ডিকেট করতে আসবে, যারা মনে করেন যে ওই গুপ্ত বাহিনী যারা যে কোনো করতে আসবে, তারা আপনারা কোনো নিজেরা প্রতিবাদ করবেন, করিয়া তাদের উপরে অন্যায় করবেন না। পুলিশ থাকবো, আর্মি থাকবো, আনসার বাহিনী থাকবে, তাদের হাতে সমর্থন করবেন এবং তাদের হাতে উঠিয়ে দেবেন। এমন কোনো কিছু করবেন না যে তাদেরকে মারধর করবেন না, গ্যাঞ্জাম বাজাবেন না, তাহলে আমাদের সমস্যা হবে। এবং ভোটটা স্থগিত করার চেষ্টা করো, যাতে এইগুলো না হয়। আমাদের বিএনপি সারা কর্মীকে আহ্বান রইল এই কথার উপর, ঠিক আছে? আপনারা এটা করবেন না, আপনারা তাদেরকে সুস্থভাবে, ভদ্রভাবে ও যারা আইনের পর্যায়ে আছে তাদের হাতে তুলে দেবেন, বুঝছেন? বাস ক্লিয়ার কথা। সবাই সচেতন থাকবেন একটু, সবাই ভোট কেন্দ্রে উপস্থিত দেখবেন যেটা সিন্ডিকেট না হয়, জালিয়াতি না হয়,
নোংরা পরিবেশ না হয়, যারা করার জন্য চেষ্টা করবে আশা করি বিএনপির এগুলো করতে হবে না। বিএনপি আপনারা যারা কর্মী আছেন কেউ ওই ধরনের করা লাগবে না, কারণ আমরা ৭০ মধ্যে ৭০%, ৭৫%, ৮০% ভোট এমনিতেই পাবো। এইগুলো কারো মনোবল দিয়া, কারো শত্রুমি করে বা কারো এই নোংরা পরিবেশগুলো আপনারা বিএনপিরাও করবেন না, যে আমি এখন বিলাট দিয়া একজনের ৪-৫টা এই ধানের শেষে ভোট দিয়ে রাখি বা করে রাখি, ওগুলো করতে হবে না। বিজয় আল্লাহর হাতে, আল্লাহ আমাদের মুখের দিকে এমনিই তাকাবে, কারণ সৎসততা জীবনও মরে না। সততার ফলাফল আল্লাহ নিজ হাতে দিব, নিজ হাতে দিব। আপনারা ওগুলো করবেন না, ঠিক আছে? যারা করে তামাক বট বাহিনী, রাজাকার, আলবদর যারা করে তাদেরকে আপনারা মারধর করবেন না, অপমান করবেন না। আমাদের আর্মিরা সচেতন অনেক, তাদের উপরে অনেক খুশি, আবার অনেক খুশি, অনেক দেখে অনেক খুশি হয়েছি। তারা যেভাবে সার্চ করতেছে, যেভাবে তারা ধরতে আছে সব জায়গায় আমরা দেখছি মোবাইলের মধ্যে, যত জায়গায় সিন্ডিকেট হতেছে সব জামাতের লোক, আলবদরের লোক, রাজাকার আমরা দেখতেছি। অনেক খুশি, ঠিক আছে? ওকে, ভেরি গুড। আপনারা সবাই সচেতন থাকবেন। বিএনপির যত কর্মী, যত ধরনের মানুষ আছে, আপনারা কখনো নোংরা পরিবেশ করার চেষ্টা করবেন না। কখনো যদি একজনে একটা খারাপ কথাও বলে, ওই মুহূর্তে যদি একটা থাপ্পড় দেয়, থাপ্পড়টা খাইয়ে চাপচুপ থাকবেন। আইন আছে, আইনের হাতে দেবেন। আপনারা কোনো সময় কেন্দ্রে ভাইয়া এই প্রতিবাদ করতে গেলে ওরকম অভদ্রভাবে করবেন না, ভদ্রভাবে একটু ধৈর্য ধরেন। বিজয় যখন আল্লাহ পাক দিব আমাদের, যখন দিব আল্লাহ পাকের ধৈর্যের ফল যখন হাতে দিবে, তখন আইনের মাধ্যমে সেটার ব্যবস্থা হবে, কিন্তু নিজের হাতে কোনো আইন তুলে নেবেন না। এই কথা বলে আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। নারায়ণ তাকবীর, বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী দল, হ্যাঁ, রাষ্ট্রপতি জিয়া রহমান, খালেদা জিয়া, তারেক রহমান। আসসালামু আলাইকুম।